এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করা যাক, তাই চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বরবটি ভর্তা। তো বরবটি ভর্তার জন্য আমি প্রথমে এখানে কিছু বরবটি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি। আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি, যেহেতু বরবটিগুলো আমি সিদ্ধ করব। আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে একটি হাঁড়িতে বরবটিগুলো নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এর সাথে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নিব এবং পানিটাও শুকিয়ে নিব। বলতে বলতে বরবটিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এর পানিটা শুকিয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলার দিকে নামিয়ে আমি রসুন আর বরবটিগুলো হাতের সাহায্যে চটকে নিলাম। এরপরে চলে যাব দ্বিতীয় ধাপে। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে তুলে নিব। শুকনো মরিচ প্রায় ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিব একটা ডিম দিয়ে পেঁয়াজ কুচি এবং ডিম ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ম্যাশ করে রাখা বরবটি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে, এরপরে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া এবং আধা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। সবাই একবার হলো ট্রাই করবেন। তো ভর্তা প্রায় রেডি। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও তেমন সুস্বাদু। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।